হ্যালো স্টুডেন্টস, সবাই কেমন আছো? এবার দেখো আমরা পেজ নম্বর পার্ট 3 পেজ নম্বর 275-এর 6 দাগের অঙ্কগুলো করব। 6 দাগের অঙ্কগুলোতে বলেছে চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয়। ত্রিভুজের ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করেছিলাম এবার দেখে নাও। এই যে উপর নিচে করে পয়েন্টগুলোকে লিখেছিলাম, উপর থেকে কোনাকুনি গুণ করে লিখব, কোনাকুনি গুণ করে। তাহলে উপর থেকে কোনাকুনি গুণ করে হিসাবে চলে আসবে কি দেখো, একের সঙ্গে একের গুণ হবে, একের সঙ্গে একের গুণ হবে, -2 এর সঙ্গে -3 গুণ হবে, 2 এর সঙ্গে 3 গুণ হবে। ওই সমস্তটা উপর থেকে যতগুলো আসবে ওই সমস্তটার যোগফলের সঙ্গে মাইনাস হবে কোনটা, নিচে থেকে যাব। এবার নিচেতে দেখো অন্য কালি দিয়ে আমি দেখিয়েছি 1 3 3 -3 এইভাবে করে গুণ করে যোগ বিয়োগ করে এবার এটা হয়ে গেল চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয়। এবার আমরা 7 দাগের অঙ্ক পড়বে। 7 দাগের অঙ্কতে প্রথমে বলেছে যে ত্রিভুজের ক্ষেত্রফল বা নির্ণয় করতে বলছে, প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট বলছে এ বিন্দু থেকে বিসি বাহুর ওপরে লম্ব দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তো প্রথম পার্টে আমরা কি বলবো, আমি ওটাকে ডেল্টা 1 বলেছি, এই যে এটাকে ডেল্টা 1 বলেছি। ডেল্টা 1টা হচ্ছে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, যেটা আমাদের আগের নিয়ম, এক দাগের যেভাবে অঙ্কগুলো করেছি ঠিক সেভাবে ক্ষেত্রফল বের করে নিব। কার ক্ষেত্রফল বেরিয়ে যাবে, এ বি সি এর ক্ষেত্রফল বেরিয়ে যাবে। বেরোনোর পরে এই পার্টটা হয়ে গেল। সেকেন্ড পার্ট কী করবো স্যার, সেকেন্ড পার্টও ক্ষেত্রফল বার করব। কি নিয়মে বার করব, পরিমিতির সূত্র ধরে। পরিমিতির সূত্রটা কী স্যার, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ওটাকে আমরা ডেল্টা 2 বলেছি। তো হাফ তো আমি জানি, ভূমি ভূমি মানে এখানে কে স্যার, বিসি। ভূমিটা হচ্ছে বিসি, বিসি তো একটা দৈর্ঘ্য, তাহলে বিসির তো আমি দৈর্ঘ্য জানি না, তাহলে দৈর্ঘ্যটা কীভাবে বার করব, বিসি সমান √x1 - x2 তার স্কোয়ার, y1 - y2 তার স্কোয়ার, এভাবে দৈর্ঘ্য বার করব। বার করে হাফের জায়গায় হাফ বসে গেল, বিসির জায়গায় মান বসিয়ে দিব। আর এডি তো আমি জানি না, এডি পেয়ে গেলেই তো আমার অ্যান্সার হয়ে যাবে। তখন এবার কি করব, এবার দুবার ক্ষেত্রফল পেয়েছি দেখো, একবার ক্ষেত্রফলের সূত্র ব্যবহার করে, একবার পরিসীমার সূত্র ব্যবহার করে, দুটোই ক্ষেত্রফল বলছে। তাহলে এটা একটাকে আমি ডেল্টা 1 বলেছি, একটাকে ডেল্টা 2 বলেছি। তাহলে দুজনকে সমান করে দিব, করে দেওয়ার পরে কোনাকুনি গুণ টুন করবো, করার পরে আমি কি পেয়ে যাব, করে এ ডিটাকে রেখে বাকি দিকে উপর নিচে যে করে যা হয় রেখে দিব। তাহলে এ ডিটার দৈর্ঘ্যটাই হচ্ছে বিসি বাহুর উপর লম্ব দৈর্ঘ্য। ঠিক আছে, এবার 8 নম্বরে অঙ্ক দেখো স্যার। 8 নম্বরে অঙ্কতে কি বলেছে, 8 নম্বরে অঙ্কতে বলেছে যে ত্রিভুজের দিয়ে দিয়েছে, ত্রিভুজের এ বিন্দুর স্থানাঙ্ক দিয়েছে, আর আমাকে বলেছে ত্রিভুজের ভার কেন্দ্র -2 1, আর বলেছে বিসি বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে। চিত্রের দিকে ভালোভাবে দেখো, চিত্র এতে স্থানাঙ্ক দেওয়া আছে, আর পিটাকে আমি স্যার ধরে নিব যে বিসির বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x, y, এই যেখানে চিত্রতে বলে দিয়েছি। এবার আমি এমের স্থানাঙ্ক জানি কত, এমটা হচ্ছে ভর কেন্দ্র, এখানে এমটা হচ্ছে ভর কেন্দ্র, স্থানাঙ্ক হচ্ছে -2 1। এবার ভর কেন্দ্র আর অন্যভাবে বার করব। অন্যভাবে বলতে স্যার আমাদের আগের থেকে নিয়ম জানতাম আমরা, ওই যখন অনুপাত, বহিস্থ, তারপরে অন্তস্থ অনুপাত যেটা বার করার সূত্রটা আগের চ্যাপ্টারগুলোতে। তাহলে আমি জানি এ বি যদি এবিসি একটা ত্রিভুজ হয় আর বিসিটা এর থেকে শীর্ষবিন্দু লম্ব দূরত্ব হয়, মানে এখানে এপি, তাহলে আমরা ওই বাহুটাকে 2:1 অনুপাতে ভাগ করে, কী অনুপাতে, এই যে ওটা হচ্ছে 2:1 অনুপাতে বিভক্ত হলো। এবার আমি কি করব, একটা অনুপাত অলরেডি মধ্যবিন্দু মানে ভারকেন্দ্র স্থানাঙ্ক আছে, আর একটা অনুপাত ধরে আমরা বার করব, ওই যে এম এর স্থানাঙ্ক বার করি, এম এর স্থানাঙ্ক বার করি কি ধরে, এই যে অনুপাতটা ধরে। মানে এম এর যদি স্থানাঙ্ক বার করতে হয় তাহলে কি আমার লাগবে, এ বিন্দু লাগবে, এ বিন্দু আছে, পি বিন্দু লাগবে, পি বিন্দু আছে, অনুপাত আছে, তিনটা জিনিসই আমার জানা আছে আগের চ্যাপ্টার অনুসারে। তাহলে এম এর স্থানাঙ্ক পেয়ে যাব। এখানে যেটা এম এর স্থানাঙ্ক পাবো, আর এই যে এখানে বইয়ে যেটা দেওয়া আছে মানে ওই চিত্রতে, দুজনকে সমান করে দিব, করে দিয়ে আমরা এক্স আর ওয়াইকে সমাধান করে নিব, সমাধান করে পেয়ে যাব। চলে আসছি 9 দাগের অঙ্ক।
9 দাগের অঙ্ক কী বলেছে দেখো স্যার, এ বিন্দুর স্থানাঙ্ক দিয়েছে, বি বিন্দুর স্থানাঙ্ক দিয়েছে, সি বিন্দুর স্থানাঙ্ক দিয়েছে, আর ভর ক্ষেত্রের স্থানাঙ্ক দিয়েছে 0 0। কী দিয়েছে? 0 0। তার জন্য স্যার আমাদের ডাইরেক্ট একটা সূত্র আছে, এমটা এখানে ভর কেন্দ্র, এমটা এখানে ভর কেন্দ্র। তাহলে ভর কেন্দ্রের স্থানাঙ্ক স্যার যখন 3টার স্থানাঙ্ক দেওয়া থাকবে তার ক্ষেত্রে সূত্র এটা ইউজ করব, x1 প্লাস x2 প্লাস x3/3, y1 y2 প্লাস y3/3। কার ক্ষেত্রে? ত্রিভুজের যদি আমাদের 3টা স্থানাঙ্ক দেওয়া থাকে, কটা? 3টা স্থানাঙ্ক দেওয়া থাকে, আর ভর কেন্দ্র যদি বলে তাহলে এই সূত্রটা ইউজ করব। আর একবার রিপিট করছি, সূত্রটা হচ্ছে x1 x2 প্লাস x3/3, y1 y2 y3/3। তাহলে এখানে যে আমার এও জানা আছে, এখানে এটাকে x1 y1 ভাববো, এটাকে x1 y1 ভাববো, এটাকে x2 y2 ভাববো, এটাকে x3 y3 ভাববো। ভেবে এখানে মানটা বসিয়ে দেব। বসানোর পর দেখো এখন আমি সমাধান করে এম এর স্থানাঙ্ক পেয়ে গেলাম, আর অলরেডি এই যে 0 0 দেওয়া আছে, শর্তানুসারে দুজনকে সমান করে দিব। মানে আমি বার করলাম নিয়মে, আর বইয়ে 0 0 দেওয়া আছে, তাহলে দুটোকে সমান করলাম, করে দিয়ে আমি এক্স আর ওয়াইকে সমাধান করে নিব। এবার 10 নম্বরে অঙ্কটা দেখো, 10 নম্বরে অঙ্কতে স্যার বলেছে, প্রথমে ভালো করে বইটা পড়ে দেখো, 10 নম্বরে প্রথমে এ বি সি এর ক্ষেত্রফল বার করতে বলছে। তাহলে এর ক্ষেত্রফল বার করে রেখে দিলাম। সেকেন্ড পার্ট বার করতে বলছে স্যার, এ মানে বিসির মধ্যবিন্দুকে ডি বলেছে ওরা, এসির মধ্যবিন্দুকে ই বলেছে, আর এ বি মধ্যবিন্দুকে এফ বলেছে। তাহলে এ বি অথবা বিসি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক বার করার যে সূত্র আমরা জানি, ঠিক আছে, ওই সূত্রটা আমরা ইউজ করব। মধ্যবিন্দুর স্থানাঙ্ক বার করার সূত্রটা কী আছে? মধ্যবিন্দু বার করার সূত্রটা কী আছে? মানে বিসি বাহুর মধ্যবিন্দু, বিসি বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক সূত্রটা কি? x1 x2/2, y1 2/2। তাহলে এভাবে স্থানাঙ্ক পেয়ে যাব, ঠিক আছে। বিসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক x1 প্লাস x2/2, y1 প্লাস y2/2। তাহলে এভাবে আমি বিসির যেহেতু মধ্যবিন্দু বলেছে, তাহলে মধ্যবিন্দুর মানে বের করে নিব, এটারও মধ্যবিন্দু বের হয়ে যাবে, মানে ডি বিন্দু পেয়ে গেলাম, ই বিন্দু পেয়ে গেলাম, এফ বিন্দু পেয়ে গেলাম। পাওয়ার পরে তাহলে আলাদাভাবে আবার ক্ষেত্রফল বার করব। কী ক্ষেত্রফল? ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল বার করব। তাহলে এখনকার ক্ষেত্রফল, আগের ক্ষেত্রফল বের করে রেখেছি, এখনকার ক্ষেত্রফল পেয়ে গেলাম। দেখছি এটাকে 12 গুণ করতে হচ্ছে। এটার যে ক্ষেত্রফল, এর যদি 20 হয় তাহলে একে 12 গুণ করব। 12 না কত, না সরি 4। এটা যদি 4 ক্ষেত্রফল হয় তাহলে এটা যা পাবো ওটাকে 4 দিয়ে গুণ করব, তাহলে ডান পক্ষ আর বাম পক্ষ মিলে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমার এটারও ক্ষেত্রফল পেয়ে গেল, আর ডান পক্ষ আর বাম পক্ষ মানে এর এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের সঙ্গে ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফলও মিলে যাবে। এভাবে আমাদের অঙ্ক হয়ে যাবে।